নতুন জায়গায় ঘুরতে গেলে নতুন নতুন অভিজ্ঞতা হয়ে থাকে। জীবনকে উপভোগ করতে ঘোরাঘুরির কোনো বিকল্প নেই। নতুন জায়গায় ঘোরার অভিজ্ঞতা নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জীবনে যখন একঘেয়েমি চলে আসে তখন আমাদের উচিত ভ্রমণে বের হওয়া, হোক সেটা অনেক দূরে অথবা কাছেই কোথাও। মাঝে মাঝে প্রকৃতির কাছাকাছি গিয়ে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য হলেও ভ্রমণে বের হওয়া উচিত। হঠাৎ করেই মনে হলো কোথাও থেকে একটু ঘুরে আসি। বেশ অনেকদিন থেকেই এই জায়গাটার অনেক নাম শুনছিলাম, এখানে নাকি অনেক সুন্দর পরিবেশ, তো ভাবলাম এখান থেকেই একটু ঘুরে আসা যাক। এই জায়গাটা শহর থেকে খুব বেশি দূরে নয়, বাস স্ট্যান্ড থেকে রিক্সা নিয়ে মাত্র 15-20 মিনিটের মধ্যেই এখানে যাওয়া যায়। এখানে যাওয়ার পর সত্যি মনটা অনেক ভালো হয়ে গিয়েছে, কারণ রাস্তাটা এত সুন্দর আর চারপাশে এত সুন্দর গাছ, ঠান্ডা পরিবেশ। সত্যি এখানে গেলে যে কারো মন ভালো হতে বাধ্য। এখানে গিয়ে একটু রাস্তায় হাঁটাহাঁটি করার পর একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। এখানে যাওয়ার পরই সন্ধ্যা নেমে এসেছে, আর সন্ধ্যাবেলা যেন এর সৌন্দর্য আরো বেশি ফুটে ওঠে। এই এরিয়াতে বেশ অনেকগুলো রেস্টুরেন্ট হয়েছে। প্রতিটা রেস্টুরেন্টে রাস্তার দুই পাশে বিলের ওপরে ছোট ছোট কুটির আকারে করা হয়েছে। প্রতিটি কুটিরেই বিভিন্ন ধরনের লাইট দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। এই এরিয়াতে বেশ অনেকগুলো রেস্টুরেন্ট থাকা সত্ত্বেও আমরা এখানে এসেছি কারণ এটাকেই অনেক বেশি আকর্ষণীয় মনে হয়েছে। এখানে আসার পর মনে হয়েছে এই এরিয়াতে যতগুলো রেস্টুরেন্ট রয়েছে তার মধ্যে এটাই সবচেয়ে বেস্ট। মেইন গেট থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। রেস্টুরেন্টের শেষের দিকে গিয়ে দেখি এখানে দুইটা ফটো বুথ করা হয়েছে। এটা আমার অনেক ভালো লেগেছে, কারণ বর্তমানে সবাই যেখানেই যায় ফটো তুলতে অনেক বেশি পছন্দ করে। হোটেলগুলোর শেষ প্রান্তে এরকম ফটো বুথ করা হয়েছে, যেটা সত্যি অনেক ইউনিক লেগেছে। আর দেখতেই পাচ্ছেন প্রতিটা কুটির কি সুন্দর করে ডেকোরেট করা। দুঃখের বিষয় হচ্ছে কোনো কুটির ফাঁকা ছিল না, যার জন্য কোনো কুটিরে বসতে পারিনি। সন্ধ্যার দিকে এত রাশ ছিল, যেহেতু আমাদের যেতে একটু লেট হয়েছে তার জন্য কোথাও বসতে পারলাম না। তবে এখানে একটা দোলনা ছিল, এই দোলনাটাতেই বেশ অনেকটা সময় বসেছিলাম। দোলনার পাশে দেখলাম একটা সুন্দর ওয়াশরুম করা হয়েছে। এটাও বেশ সুন্দর, কারণ একটা জায়গায় ঘুরতে গিয়ে যদি পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম পাওয়া না যায় তাহলে এটা অনেক দুঃখজনক। এখানে বসে ঝালমুড়ি অর্ডার করেছিলাম আর দোলনায় বসে সম্পূর্ণ রেস্টুরেন্টের ভিউটা উপভোগ করছিলাম। ঝালমুড়িটা অনেক মশলাদার ছিল, তবে খেতে ভীষণ মজা লেগেছে। আকাশে এত সুন্দর চাঁদ উঠেছে, মনে হচ্ছিল রেস্টুরেন্টের সৌন্দর্য যেন আরো বাড়িয়ে দিয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।